মেডিকেল ক্লিনিং মিশনের মাধ্যমে হত্যা করে এদেশে যখন খুনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ওই সময় আমাদের যুবকেরা আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে। জালিমেরা টিকতে পারে নাই, ওদের মস্তক ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সাউন্ড বাড়ায়া দেন, একটু ইকো দেন। আপনারা কেমন আছেন? আমি আমার হাতের বাম পাশে অনেক আল্লাহর গোলামকে দেখতে পাচ্ছি যারা দাঁড়িয়ে আছেন। কোরআনের মাহফিলের জন্য এটি একটি আদবের খেলাফ। আপনাদের করজোরে নিবেদন করবো, হাত ধরে অনুরোধ করছি, আপনারা কোরআনের মাহফিলের খাতিরে আল কোরআনের সম্মানে সকলে ভিতরে এসে বসে যায়। এই পার্ট অফ হ্যাভেন জান্নাতের বাগানে বসে সুন্দর একটি পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি হামদাশ শাকিরিন وجعلنا منهم والحمد لله حمد المحمودين وجعلنا منهم والحمد لله حمد المصلين وجعلنا منهم والحمد لله حمد الذاكرين وجعلنا منهم والحمد لله حمد الصائمين وجعلنا منهم حمدا يليق بجلاله وكماله. صلى الله على رسوله الكريم وعلى آله وأصحابه وأتباعه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء
صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى الله عليه وسلم صلى الله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরামের, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে তার শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা দিয়ে তারই কালাম শোনার জন্য পার্ট অফ হ্যাভেন সুন্দর একটি ফুল বাগিচার মধ্যে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর এই জমিনকে প্রকম্পিত করে সকলে একযোগে বলে উঠি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন অনেক, এবং আমি লক্ষ্য করে দেখেছি আপনারা চুপচাপ ছিলেন। কোরআন আলোচনা শুনলে শুধু চুপচাপ থাকলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কার কালাম? জোরে বলতে হবে কার? ওই আল্লাহর সাথে আমাদের কথা বলার দরকার আছে না নাই? ওই আল্লাহর সাথে আমাদের যোগাযোগ করার দরকার আছে না নাই? বিগত 16 বছর আমরা আল্লাহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলাম বলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আযাব আর গজব নাজিল হয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা যদি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত উম্মত হয়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমরা আল্লাহকে অনুসরণ করে রাসূলকে অনুসরণ করে আবারও আল্লাহর সাথে আমরা যদি সম্পর্ক বৃদ্ধি করি, আমার মনে হয়, আমার বিশ্বাস, পৃথিবীর কোন পরা শক্তি মুসলমানদের সাথে পেরে উঠবে না, ঠিক কিনা? এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? চুপ থেকে না আল্লাহর সাথে কথা বলে, চুপ থেকে না রাতের অন্ধকারে সিজদা দিয়ে, চুপ থেকে না রব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবারের তাকবীর দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? যতক্ষণ আমি খুব সংক্ষেপে কথা বলবো, আমার সময় সংকীর্ণ, আমি আপনাদের মাঝে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট কথা বলবো জুলুম নিয়ে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে খুব বেশি রেফারেন্স দিয়ে কোরআন হাদিস দিয়ে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জুলুম কি, জুলুম করলে কি হয়, আর জুলুমকারীদের পরিণতি কি। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আজকে এই আলোচনা মাহফিলের যিনি বরেণ্য সভাপতি, আমাদের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আমার উস্তাদ তুল্য হাফেজ মাওলানা মুফতি খুবাইব এখানে আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসলে কোরআনের মাহফিলটা বরকতপূর্ণ হয়েছে আমি মনে করি এই ধরনের সভাপতির কারণে, ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছর আমরা কোন কোরআনের হাফেজকে, আমরা কোন আলেমকে, আমরা কোন যোগ্য মানুষকে এই আসনে বসাতে সক্ষম হই নাই, ঠিক কিনা বলে? এখন সক্ষম হয়েছি, তার মানে বুঝতে হবে আল্লাহর রহমত আসতে আর দেরি। প্রিয় ভাই বন্ধুরা, কথা হবে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আগে আলোচনা করেছেন, এখানে অনেকের নাম আছে, আমি সময়ের জন্য নিতে পারলাম না, আমি সবার কাছে ক্ষমা চাই। বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন আমার উস্তাদ তুল্য ইসলাতুল মাদারিস, যিনি শত আলেমদের উস্তাদ,
আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতান তাইয়্যিবা দান করেন, জোরে বলেন আমিন। যারা অতিথি আছেন সবার জন্য দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সম্মানিত করেন, জোরে বলেন আমিন। সবার হায়াতে দারাজ দান করেন, আমিন। আমাকে বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, জুলুমের ভয়াবহ পরিণতি বিষয়ে আলোচনা, 30 মিনিট সময় দেওয়া হয়েছে, আর সময় ক্ষেপণ করব না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা সবাই রেডি আছেন তো? শুরুতে 3টা তাকবীর দেওয়ার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব। এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা, যে সমস্ত যুবকেরা বয়স 20-এর নিচে, তারা একটু হাত উঁচু করে দেখি। জেনজি, যারা দেশটাকে স্বাধীন করেছো, 25-30 বছর বয়স, হাতটা উঁচু করে দাও দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামাও। এবার আমার যারা বাপ জানেন আছেন স্টেজ সহ, যারা 30-এর ঊর্ধ্ব বয়স, একটু হাতটা উঁচু করে দেন দেখি। লিল্লাহি তাকবীর। এই যে যুবকদের দেশ স্বাধীন করছে, তাকবীরের মাধ্যমে বোঝা যায়, তাই না? যুবকরা আরেকটা বার দেখা দাও, লিল্লাহি তাকবীর। এবার দল মত শ্রেণী বিভেদ নির্বিশেষে একটা তাকবীর দিয়ে শয়তানকে তাড়িয়ে আল্লাহর কালাম আমরা বলবো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, বান্দরবানে জালো, আজিজনগরে জালো, নারায়ে তাকবীর। কি আপনারা খুশি না বাজার? কথা হবে, খেলা হবে, খেলা হবে। প্লেয়ার কোথায় আছে? আছে, সেই আলোচনা আজকে করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনবেন, আর সময় ক্ষেপণ করা যাবে না। ও আমার যুবক ভাইরা, কান খাড়া করে শোনো। আল্লাহ তোমাদেরকে কেন বিজয় দান করলেন? আর যারা বলতো খেলা হবে, যারা বলতো মাঠ আমাদের, প্লেয়ার আমাদের, পুলিশ আমাদের, র্যাব আমাদের, যারা বলতো তাদের পরাজয়ের কারণ কি, খুব কান খাড়া করে শুনে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জোরে বলেন, কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা তারকানু। অবশ্যই এখানে আমার উস্তাদ তুল্য অনেক আলেম ওলামা বসে আছেন। আল্লাহর ভাষাটা এরকম, ওয়ালা, এখানে তাকিদ প্রয়োগ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসার ক্রিয়েট করে বলছেন, ও আমার বান্দারা খুব মনোযোগ সহকারে শোনো। কোনো সময় নয়, কোনো ভাবেই নয়, কোনো ক্রমেই নয়, পরিস্থিতি যেমনই হোক না কেন, এমনকি তোমার সামনে যদি মালাকুল মউত চলে আসে, বান্দা তোমার সামনে যদি মৃত্যু চলে আসে, তবে কেন নিকটবর্তী হওয়া যাবে না, নিকটবর্তী হওয়া যাবে না, তাদের ধারের পাশেও যাওয়া যাবে না, তাদের কাছে পর্যন্ত ভিড়া যাবে না। তারা কারা? ইলাল্লাযীনা যালামু, যারা 16টি বছর মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে, যারা 16টি বছর আয়না ঘর তৈরি করে নির্দোষ নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে ঢুকিয়ে আরমানের মতো নিষ্পাপ যুবকদের জীবন নষ্ট করেছে, আমান আজমির মতো সেনা অফিসার জীবনকে ধ্বংস করে দিয়েছে, তাতেও ক্ষান্ত হয় নাই। আলেম ওলামাদেরকে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে ধরে ধরে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে দিনের পরে দিন ভরে রেখেছে, ঠিক কিনা বলে? তাতেও ক্ষান্ত হয় নাই। শেষ পর্যায়ে
শুধু আমাদের নয়, শুধু বাংলাদেশের নয়, গোটা এশিয়ার সম্পদ, গোটা এশিয়ার মুসলমানদের নয়নের মণি, আমার আপনার আবেগ, আমার আপনার কলিজার পুতুলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়ে হত্যা করার মতো দুঃসাহস তাদের হয় নাই। কাপুরুষের মতো ইন্ডিয়ার দালালি করে তাদের পরামর্শ নিয়ে মেডিকেল কিলিং মিশনের মাধ্যমে ধরে নিয়ে আমাদের আল্লামাকে হত্যা করে জুলুম করে শেষ করেছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন ফাতামাসসাকুমুন নার, আমি আল্লাহ কোন জালিমদেরকে বিজয় দান করি না। ওদের পুলিশ থাকতে পারে, ওদের পেটোয়া বাহিনী থাকতে পারে, ওদের হেলমেট বাহিনী থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ ওদের সাথে নাই, ঠিক কিনা? এই জন্যই তো তারা পারে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যুবকেরা, কুচিকাচারা শুধুমাত্র বাংলার দামাল ছেলেরা বাংলার লাঠি হাতে ও রব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবারের স্লোগান যখন তুলেছে, ৪৫ মিনিট সময় পাই নাই, রান্না খাবার খেতে পারে নাই। আল্লামার সেই বাড়ি চরিতার্থ হয়েছে, মামা বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কতটা কার পরিকল্পনা, কার কার বলেন? কোরআনের সাথে মিল আছে না নাই? আমার তো কিছু করার নাই, আমাকে সাবজেক্ট দিয়েছে এটা। প্রিয় ভাইয়ের, আপনারা কি রাগ করছেন? মন খারাপ করছেন? চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? বন্ধ করার মতো দুঃসাহস এ বাংলার জমিনার কারো হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? ওই দিন চলে গেছে, পাশার গুটি উল্টে গেছে, আর আল্লাহু আকবারের বিরুদ্ধে কেউ স্লোগান তুলতে এই বাংলার জমিনে দুঃসাহস করবে না, ঠিক কিনা? আমরা ইদানিং শুনতে পাই কারা যেন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ঠিক কিনা বলে? কারা যেন বলে ধর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? কারা যেন বলে ধর্ম আর কোরআন, কোরআন আর রাজনীতি, কোরআনের মধ্যে নাকি কোনো রাজনীতি নাই। এরকম বাটপার বাংলাদেশে আছে না নাই? আমি বলবো, যারা জুলুম করে চলে গেছে তাদের শামিল হবেন না। যারা বাংলার জমিনে নতুন করে বলছেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, যারা বাংলার জমিনে আবার নতুন করে বলছেন কোরআনে কোনো রাজনীতি নাই, মনে রাখবেন এই মুহূর্তে তাদের থেকে বড় জালেম আর বাংলার জমিনে কেউ নাই, ঠিক কিনা? এই কোরআনটা তো পুরোটাই রাজনীতি, ঠিক কিনা বলেন? বড় রাস্তার মধ্যে যে রাস্তা, সে রাস্তার নাম হলো, সে পথের নাম হলো রাজপথ, ঠিক কিনা? বড় হাঁসের মধ্যে যে হাঁসটা সব থেকে বড়, সে হাঁসের নাম হচ্ছে রাজহাঁস, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে বড় মিস্ত্রি যারা, সেই মিস্ত্রির নাম হচ্ছে রাজমিস্ত্রি, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে বলবো, এই নীতির মধ্যে সব থেকে যেটা বড় নীতি, তার নাম হলো ইসলাম। ইসলামী রাজনীতি হচ্ছে রাজনীতি, ঠিক কিনা? আর বাকি যা আছে সব সাতার মাথা ভুয়া নীতি, ঠিক কিনা বলেন? এই জন্য নতুন করে যারা জালিম শাস্তি চাচ্ছেন, আজকে কান খাড়া করে শুনে নেন, আজকের এই আয়াত আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালিম হবে, যারা মানুষদেরকে বিনা কারণে অত্যাচার করবে, নির্যাতন করবে, যারা মানুষদেরকে বিনা কারণে গাড়ি পোড়ানোর মামলা দেবে, বিনা কারণে গাছ কাটার মামলা দেবে, বিনা কারণে বিস্ফোরক মামলা দেবে, বিনা কারণে রাজাকারের মামলা দেবে, আল্লাহু আকবারের স্লোগান শুনলে যারা মৌলবাদ মৌলবাদ বলে গালি দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে ওরা আর কেউ নয়, আর কেউ নয়, ওরা হচ্ছে টাটকা আবু জেহেলের দোসর, টাটকা উতবা সাইবার দোসর, টাটকা আবু লাহাবের
উত্তর সুরি, ওদের থেকে বড় জালেম আর আল্লাহর কাছে কেউ নাই, ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে শুধুমাত্র রাজনৈতিক হিংসার কারণে নিরপরাধ নির্দোষ মানুষদেরকে ধরে ধরে দোষী বানায়, কুল্লু যালিম মালিক, যারা প্রত্যেক ওই নির্দোষ মানুষদেরকে ধরে ধরে দোষী বানায়, তাদের কোনো দোষ নাই। মসজিদের ইমাম সাহেব কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, হঠাৎ করে মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলে বম ফুটাইছে। এইরকম ঘটনা বিগত 16 বছর আমাদের দেশে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমি আমার নিজের চোখে দেখছি, মাদ্রাসার শিক্ষক, হাজার হাজার আলেমের উস্তাদ, তাদের জীবনে কোনো অন্যায় নাই, মানুষের 1 টাকার হক নষ্ট করে নাই, শুধুমাত্র রাজনৈতিক হিংসার কারণে সহ্য না করতে পেরে রাজাকারের মামলা দিয়া, জঙ্গি মামলা দিয়া, গাছ কাটার মামলা দিয়া, হেফাজতের মামলা দিয়া, জামাত শিবিরের মামলা দিয়া বছরের পর বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রেখে জুলুম আর নির্যাতন করেছিল, ঠিক কিনা? আল্লাহ তাদেরকেই বলছেন, ইলাল্লাযীনা যালামু, যারা ওই সমস্ত জালেম আয়না ঘরের মধ্যে রেখে যারা মামুনুল হকের মতো হক্কানি আলেমদেরকে কষ্ট দিয়েছে, যারা আমির হামজার মতো আলেমদেরকে কষ্ট দিয়েছে, যারা মিজানুর রহমান আজহারের মতো ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলারদেরকে ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, যারা আপনার এবং আমাদের সকলের নয়নের মণি, আমাদের আবেগ, আমাদের প্রিয় শায়েখ, এই তো স্বাধীনতার পর পরই মাহফিলে বাধা দিয়েছিল। সাদিকুর রহমান আল আজহারির মাহফিল দেখেছেন আপনারা? দেখেছেন না? যারা এই ধরনের জুলুম চর্চা করে, যারা এই ধরনের জুলুম এই পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, যারা এই ধরনের জুলুমবাজ হবে, ওদের ধারের কাছেও যাওয়া যাবে না, ওদের দিকে ঝুঁকা যাবে না, ওদেরকে ভোটের সিল দেওয়া যাবে না, ওদেরকে অর্থনৈতিক কোনো সমর্থন দেওয়া যাবে না, ওদের মিছিলে যাওয়া যাবে না, ওদেরকে মৌন সমর্থন দেওয়া যাবে না, ঠিক কিনা? যিনি বলেছেন জোরে বলেন, তিনি কে? এই তো বলো না, কে বলেন? জেনজিরা জোরে বলে, তিনি কে? যে আল্লাহ বলছেন ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, আমি আর আপনি যদি সম্পর্ক রাখি, তাহলে আমাকেও আর আপনাকেও যিনি জালিম বলে সাব্যস্ত করবেন, চিল্লায় বলেন, তিনি কে? তিনি কে? আল্লাহ বললেন, বান্দারে, তোমরা জালিমের সাথে সম্পর্ক রেখো না। সম্পর্ক রাখা তো দূরের কথা, তাদের নিকটবর্তী হয়েও না, তাদের ধারের কাছেও যেও না, তাদের সাথে মুআমালা মুআশারা করো না, তাদের সাথে কোনো লেনদেন রেখো না, তোমরা তাদের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক স্থাপন করো না। এরপরেও আমি আর আপনি যদি করি, তাহলে কি হবে? রেজাল্টটা কি? রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতামাসসাকুমুন নার। জোরে বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর জমিন প্রকম্পিত করেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন পরিণতি হবে এমন ভয়াবহ। সেটা কি? আপনাদের এই অঞ্চলে লাকড়ি আছে না? লাকড়ি, গাছ কেটে যেটা পোড়ানোর জন্য প্রস্তুত করা হয়, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে সেটাকে কি বলে? লাকড়ি। এই লাকড়ি যখন একজন কাঠুরে কেটে কেটে যখন সাইজ করে বাজারজাত করার জন্য, বিক্রি করার জন্য, তখন কি করে? সুন্দর করে একটার উপরে একটা রেখে সাজায়, ঠিক কিনা বলেন? এরপরে সুন্দর করে সেটাকে বাইন্ডিং করে, বাঁধে, ঠিক কিনা বলেন? এরপরে বহন করে নিয়ে বাজারে বিক্রি করে, ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলেন, ও বান্দা, কাঠুরের ওই লাকড়ির বুঝার দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমাদের ওই রকম যারা জালিমদের সমর্থক হবে, যারা জালিমদেরকে সমর্থন করবে মন দিয়ে,
যারা জালেমদেরকে সমর্থন করবে জনসমর্থন দিয়ে, যারা জালেমদেরকে সমর্থন করবে তাদের মিছিলে যে যারা জালেমদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করবে, যারা জালেমদেরকে সাক্ষী দিয়ে সহযোগিতা করবে, যারা জালেমদেরকে গ্রেফতার করিয়ে অ্যারেস্ট করিয়ে হামলা করে মামলা করে সহযোগিতা করবে, আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দেন বান্দারে কাঠুরে যেই রকম একটার পরে একটা লাকড়ি সাজিয়ে শক্ত করে বাঁধে, বোঝা বাঁধে, আটি বাঁধে, আমি আল্লাহ রব্বুল আলামিনও ওই সমর্থনকারীদেরকে জালিমদের সাথে রেখে এইরকম ভাবে শক্ত করে বাঁধা হবে। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ফাতামাসসাকুমুন নার, ওদেরকে এমন ভাবে আগুনে নিক্ষেপ করা হবে জালিমরা যেই জাহান্নামে পড়বে তাদের সমর্থক তাদের দোসররাও ওই জাহান্নামে পড়বে। ঠিক কিনা? কথাটা কার বলেন? তার মানে বোঝা গেল যারা জালিম হবে এবং তাদের সমর্থক হবে এদের পরিণতি মনে হয় খুব ভালো ভালো, তাদেরকে মনে হয় জান্নাত দেওয়া হবে, তাদেরকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। তাহলে কি করা হবে? আসফালি ফিন্নার ওয়া নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। আল্লাহ ডাক দেয়া বলেন ওদেরকে অপমান করা হবে, শত শত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিয়ামতবাসীর সামনে তাদেরকে অপমানিত করা হবে, তাদেরকে অপদস্থ করা হবে এবং মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিয়ামতবাসীর সামনে তাদেরকে গ্রেফতার করা হবে, টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে, একসাথে বাঁধা হবে। আল্লাহ রব্বুল আলামিনের ওয়ার্ডারে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে। ওই জাহান্নামের আগুনে একবার ঢুকবে আর কোনোদিন কোনো সময় বের হতে পারবে না। আল্লাহু আকবার বলে। তাহলে কি আমরা জালেম হব? আমরা জালেমদের সমর্থক হব? জালেমদেরকে ভোটদাতার হব? জালেমদেরকে আর অর্থদাতা হব? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, জালিমদের আরো কয়েকটা কাজ আছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা কমল বান্দরবনের পক্ষ থেকে, আজিজনগরের পক্ষ থেকে, যুব উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। ও বক্তা না আমাদের প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা আমাদের অভিভাবককে পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা তাহলে বুঝলাম কখনো জালিম হওয়া যাবে না, ফ্যাসিস্ট হওয়া যাবে না, ফ্যাসিস্টদের দোসর হওয়া যাবে না, তাদের ধারের কাছেও যাওয়া যাবে না, তাদের নিকটবর্তীও হওয়া যাবে না, তাদের ধারের পাশেও আমাদেরকে ঘেঁষা যাবে না। কেন ঘেঁষা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা ফ্যাসিস্ট আর স্বৈরাচার হবে, যারা জালেম হবে, যারা অত্যাচারী হবে, এরা ক্যান্সারের মতো, এরা সহজে দ্রবীত হয় না, এরা দমন হয় ঠিক আছে, কিন্তু আবার ফস করে রিক্সা লিক হওয়ার চেষ্টা করে। ঠিক কিনা? এরা দমন হয় ঠিক আছে, হঠাৎ করে আনসার রূপ ধরে আনসার লিক বেশে আবারও দেশটাকে অস্থিতি করার চেষ্টা করে। ঠিক কিনা? এরা দমন হয়, এরা ধ্বংস হয় ঠিক আছে, কিন্তু আবারও কোনো না কোনো সময়
ট্রাম্প কার্ড খেলার জন্য ইসকনের উপরে ভর করে এই দেশটাকে শেষ করার জন্য ইসকন হয়ে মাঝে মাঝে আবির্ভাব ঘটে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমরা মাহফিল থেকে সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে বলতে চাই, পার্শ্ববর্তী দেশে চলে গেছে ভালো কথা, বাবার বাড়ি থেকে পালিয়ে পলায়ন করে অন্য জায়গায় সংসার করছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা ত্যায্য করে দিয়েছি, আর আসার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কোন জালিমদের অবস্থান আমাদের দেশে আর কখনো হবে না, ঠিক কিনা? জালিমদের অবস্থান সুস্পষ্ট করতে যিনি নিষেধ করেছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? প্রিয় ভাই বন্ধুগণ, আজকের এই বান্দরবনের আজিজনগরের তাফসীরুল কোরআন মাহফিল থেকে সুস্পষ্ট ভাবে মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, আমাদের চট্টগ্রামে আমাদের মুসলমান ভাই, আমাদের দ্বীনি ভাই সাইফুল ভাইয়ের উপরে তোমরা যারা লীগ হয়ে, তোমরা যারা জঙ্গি হয়ে, তোমরা যারা সন্ত্রাসী সংগঠন হয়ে, তোমরা যারা ইসকন হয়ে আমার সাইফুল ভাইয়ের উপরে আক্রমণ করে তাকে হত্যা করে মনে করছো আমরা মুসলমানদেরকে শেষ করতে সক্ষম হয়েছি, তোমরা যারা মনে করছো আমরা মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে পেরেছি, মনে রাখবা, মনে রাখবা, রিকশা লীগ হয়ে পারো নাই, তোমরা আনসার লীগ হয়ে পারো নাই, তোমরা শেষ পর্যন্ত ইসকন হয়ে চেষ্টা করেছো, পারবা না, পারবা না, কারণ আল্লাহ তোমাদের সাথে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। কথাটা কার? আল্লাহ ডাক দে বলেন, বান্দারে মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নাই, আছে? আরে কথা বলেন, আছে? এই দেশ থেকে অনেকবার এই ফ্যাসিস্ট, এই জালেমদেরকে আমরা উৎখাত করার চেষ্টা করছি, জুলুম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছি, কিন্তু বিগত 16 বছরে পারি নাই। যখন আলেম ওলামাদের উপর নির্যাতন শুরু হলো, যখন আল্লাহর ওলিদেরকে হত্যা করা শুরু হলো, যখন নির্দোষ নিরপরাধীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে মারা শুরু হলো, যখন প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে জুলুম আর নির্যাতন করে মেডিকেল ক্লিনিক মিশনের মাধ্যমে হত্যা করে এদেশে যখন খুনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ওই সময় আমাদের যুবকেরা ওরাম্মাকা ফাকাব্বির আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, জালিমেরা টিকতে পারে নাই, ওদের মস্তক ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা সময় নষ্ট করবো না, আমি আর 2 মিনিট কথা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে যারা জালিম হবে এদেরকে আল্লাহ সাহায্য করবে? কথা বলে না, করবে? করবে। এই জন্যই তো জালেমরা বারবার ষড়যন্ত্র করে আল্লাহ ওদেরকে ফেল বানায় দেয়, ঠিক কিনা বলে? জালেমরা বারবার ষড়যন্ত্র করে উস্কানি দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিকে ধৈর্য ধারণকারী বানায় দেয়, ঠিক কিনা? এই জন্য জালেমদের উস্কানিতে আমাদের দিনী ভাইরা পা দেয় নাই, জালেমদের উস্কানিতে আমাদের কোরআনের নরসুলতুল্লাহ উদ্বেলিত হয় নাই, সাবিরিনদের অনুসরণ করেছে, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে, ঠিক কিনা? এই জন্য ওরাই প্রকৃত জালেম যারা বারবার মিথ্যা আশা দেয় আর ভঙ্গ করে, ঠিক কিনা বলে? গত 16 বছর আমরা দেখেছি এক শ্রেণীর জালেম বলেছিল 10 টাকা কেজি চাউল খাওয়াবে, পেরেছে? আরে কথা বলে না, পেরেছে? ফ্রি ফ্রি সার দেব, পেরেছে? তারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেব, পেরেছে? ঘরে ঘরে চাকরি দেয় নাই,
অবশ্যই এর বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? জালিমরা মাথা চারা দিয়ে বলছে যে কোনো সময় টপ করে চলে আসতে পারি। আমাদের সন্তানরাও বলেছে টপ করে আসতে হবে না, যে অপরাধ আর অন্যায় করে দেশটাকে খেয়ে তছনছ করে গেছে, আমার ভাইদের রক্তে রঞ্জিত করেছে বাংলার জমিন, আমাদের দেশের যুবকেরা খপ করে ধরে টপ করে ঝুলিয়ে দিবে, ঠিক কিনা বলে? এদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল ক্লিনিক মিশনের মাধ্যমে হত্যা করে দেশটাকে আলেম শূন্য করার ষড়যন্ত্র করেছে। আমরা এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এদেশের যুবকেরা যখন রক্ত দিয়ে দেশকে নতুন ভাবে স্বাধীন করে জালিম মুক্ত করেছে, অবশ্যই অবশ্যই এদেশে অবশ্যই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার আরো একবার বিচার করে এদেশকে জালিম মুক্ত করা হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের, আমার সময় শেষের দিকে, আমি আপনাদেরকে বুঝিয়ে সামারাইজেশন থেকে আমি শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা তোমরা খবরদার কোন সময় কোনোভাবে জালিমদের নিকটবর্তী হইও। আমরা জালিম চিনব কিভাবে? আমি শুরুতেই বলেছি, শুধুমাত্র ওই ফ্যাসিস্ট আর স্বৈরাচার যারা খেলা হবে বলে আজকে পালিয়ে আছে, যারা আমাদের ভাইদেরকে মেরে বাংলাদেশের রাজপথকে রঞ্জিত করে, যারা এদেশের উজ্জ্বল নক্ষত্র ইসলামের বীর সিপাহ সালাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে আজকে ভীতু হয়ে, চোর হয়ে, চুন্নি হয়ে মামাবাড়ি দিল্লিতে লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? যারা কিনা আজকে দেশ থেকে বিতাড়িত, ওরাই যে শুধু জালেম তা নয়, বরং আজকে যারা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কোরআনে নাকি কোনো রাজনীতি না, যারা বলছে মনে রাখবেন এরা ওই জালিমদের দোসর, ঠিক কিনা? একটা জালিমকে সরানো হয়েছে আর একটা জালিমকে বসানোর জন্য নয়, ঠিক কিনা? আমরা বাবার শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি, আমরা বুবুর শাসন দেখেছি, আমরা ম্যাডামের শাসন দেখেছি, আমরা দেখেছি, সব দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখাও। হাত নামান প্রিয় ভাইরা, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই কোরআনের বাংলাদেশ দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? এই কোরআনের বাংলাদেশ দেখতে চান? সত্যকারের যদি জালিম মুক্ত দেশকে করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কর্মসূচিকে মেনে নেন। পারবেন ইনশাআল্লাহ? বলবো আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, বান্দারে যদি জালিম মুক্ত হতে চাও, যদি জালিমদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, একটা কর্মসূচি মেনে নাও, সেটা হচ্ছে ওয়াকুনু মা'আস-সাদিকিন। ঘটনা কোথাকার? কোথাকার? আল্লাহ বলছেন যদি জালিম থেকে মুক্তি পেতে চাও, তাহলে অবশ্যই সত্যবাদীদের সঙ্গী হও, ঠিক কিনা বলেন? সত্যবাদীদের সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কাছে বলতে চাই, আমার পাশে যিনি বসে আছেন, ইনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? কোরআনের বীর মুজাহিদরা কখনো মিথ্যাবাদী হয় না, ঠিক কিনা বলেন? বরং যারা কোরআন বিরোধী, আল্লাহু আকবারের তাকবীর বিরোধী, যারা কোরআনের রাজনীতির বিরোধী, ওরাই মিথ্যাবাদী, ঠিক কিনা? ওরাই নব্য জালিম, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত সত্যবাদীদের সঙ্গে হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন প্রয়োজন হবে সত্যবাদীদের সঙ্গী হয়ে তাদেরকে ব্যান্ডেড দিয়ে তাদের এই কোরআনের রাজ যখন কায়েম করার সময় আসবে, সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সবাই ন্যায় বিচারের প্রতীকে সমর্থন দিয়ে সত্যবাদীর সঙ্গী হয়ে জালিমদেরকে আর একবার কবর দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা তো হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি এই সকল হাতকে
সত্যবাদীদের জন্য কবুল করে। জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। বিল্লাহি তাকবীর। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাই।